অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘ ২ বছর ধরে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় বহু ঐতিহাসিক স্থাপনা ও ধর্মীয় ঐতিহ্য নিশ্চিহ্ন হয়ে গেছে। গাজা উপত্যকার মোট ১,২৪৪টি মসজিদের মধ্যে ৮৩৫টি মসজিদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এছাড়া আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ১৮০টি মসজিদ। স্থানীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী ধ্বংস হওয়া এসব স্থাপত্যের বেশিরভাগই মামলুক ও উসমানীয় আমলে নির্মিত হয়েছিল। গত শনিবার আনুষ্ঠানিকভাবে শুরু হয় গাজার যুদ্ধবিরতি। পুরো উপত্যকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ধ্বংস হওয়ার পাশাপাশি শতাব্দী প্রাচীন মসজিদ ও ঐতিহাসিক স্থাপনাও রক্ষা পায়নি। ইসরায়েলের বর্বর ও নৃশংস আগ্রাসনে গত ২ বছরে প্রাণহানি ছাড়িয়েছে ৬৭,০০০। গাজার সবচেয়ে বড় ও প্রাচীন মসজিদ ছিল প্রায় ১৪০০ বছর পুরনো মহান ওমরি মসজিদ। ছোট আল আকসা নামে পরিচিত এই স্থাপনাটি একসময় ৫,০০০ বর্গ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে বিস্তৃত ছিল এবং এটি ছিল ঐতিহাসিক ফিলিস্তিনের তৃতীয় বৃহত্তম মসজিদ। সাম্প্রতিক ইসরায়েলি হামলায় এটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।